বাড়িতে ঢুকলেই জুতো খুললে একটা গন্ধ বের হয়। বাসে বা ট্রেনে পাশের মানুষ একটু দূরে সরে যায়। আপনি হয়তো ভাবছেন এটা তো শুধু ঘামের সমস্যা, সাবান দিয়ে পা ধুলে ঠিক হয়ে যাবে। কিন্তু আজ আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা হয়তো আপনি কোনো ডাক্তার বা ফার্মাসিস্টের কাছেও শোনেননি। পায়ের দুর্গন্ধ শুধু পায়ের সমস্যা নয়, অনেক সময় এটা আপনার শরীরের ভিতর থেকে আসা একটা মারাত্মক সতর্কবার্তা। আপনার হজমতন্ত্র, যকৃৎ, রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা জীবনযাত্রা সম্পর্কে শরীর আপনাকে কিছু বলতে চাইছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেন পায়ের দুর্গন্ধ হয়, শরীরের কোন কোন বিষয়ের সাথে এর সম্পর্ক আছে এবং কিভাবে কিছু সহজ প্রাকৃতিক উপায় অনুসরণ করে এই সমস্যা থেকে অনেকটাই নিজেদেরকে মুক্ত করতে পারি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা খুবই আবশ্যক। নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী। আমি একজন ন্যাচুরোপ্যাথিস্ট। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মাধ্যম দিয়ে আমরা শেখার চেষ্টা করি কিভাবে সঠিক খাদ্যাভ্যাস, জীবনযাপন ও প্রকৃতির নিয়ম মেনে প্রকৃত সুস্বাস্থ্য অর্জন করা যায়। সমাজে সবাই তো চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন চ্যানেল দেখেন। চিকিৎসা করাটা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের কাজ নয়। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল সেটা বলে যা কেউ বলে না। যেমন স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মূল স্লোগানই হচ্ছে রোগ নয়, রোগীর কারণ জানুন এবং সেই কারণকে দূর করুন। কারণ যদি আপনি বুঝতে পারেন আর কারণকে দূর করতে পারেন, রোগ এমনি চলে যাবে। কিন্তু আমরা কারণকে দূর না করে আমরা রোগকে ধামাচাপা দেওয়ার জন্য সমাজের সমস্ত চিকিৎসকের কাছে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এমার্জেন্সি, বিপদে পড়েছেন, এমার্জেন্সি আপনার মেডিসিন দরকার আছে, ট্রমা কেয়ার, ইনফেকশন, এক্ষেত্রে মেডিসিনের দরকার আছে, চিকিৎসা ব্যবস্থার দরকার আছে। কিন্তু লাইফস্টাইলের জন্য যে রোগগুলো হচ্ছে, আপনার ইমিউনিটি ডাউনের জন্য যে রোগগুলো হচ্ছে, খাওয়া দাওয়ার ভুলের জন্য যে রোগগুলো হচ্ছে, প্রকৃতির নিয়ম না মানার জন্য যে রোগগুলো হচ্ছে, সেই রোগগুলো আপনি ওষুধ দিয়ে, সত্যি কথা বলুন তো, কমাতে পেরেছেন? পারেননি, পারবেন না। হ্যাঁ, সাময়িক আরাম পাবেন, আর আপনার অর্থনৈতিক যে সম্পত্তি রীতিমতো ধ্বংস হবে। সেখান থেকেই কিন্তু আজকে স্বাস্থ্য সমৃদ্ধির জন্ম। আমি এই ফাঁদে পা দিয়েছিলাম, আমি এই ফাঁদে পড়ে সর্বশান্ত হতে যাচ্ছিলাম। স্বাস্থ্যের সঙ্গে সমৃদ্ধি জুড়িয়ে আছে। আমরা প্রতিনিয়ত সমৃদ্ধির পিছনে দৌড়াই, কিন্তু স্বাস্থ্যের কথা ভুলে যাই। শরীরের ছোট ছোট সংকেত আমাদেরকে বহু কিছু বলতে চায়, কিন্তু আমরা এগুলো কখনোই বোঝার চেষ্টা করি না, ইগনোর করে যাই, ওষুধ দিয়ে ডিও দিয়ে ধামাচাপা দিই। যদি এই ধরনের বিজ্ঞানভিত্তিক সহজ স্বাস্থ্য শিক্ষা আপনার কাজে লেগে থাকে, তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আমাদের দেশে গরম আবহাওয়া, দীর্ঘ সময় জুতো পরে থাকা এবং ব্যস্ত জীবনযাত্রার কারণে পায়ের যত্ন অনেক সময় অবহেলিত হয়ে যায়। কিন্তু একটু ভেবে দেখুন তো, পা হলো আমাদের শরীরের ভিত্তি। আমাদের প্রতিদিন দাঁড়াই, হাঁটি, কাজ করি, সবকিছুর ভার বহন করে এই দুটি পা। প্রাকৃতিক চিকিৎসা এবং আয়ুর্বেদের অনেক শাখায় বিশ্বাস করা হয় পায়ের তলায় শরীরের বিভিন্ন মানে আমাদের যে শরীরের ভেতরে যে অর্গান, তার প্রতিফলন বিন্দু বা কেন্দ্র বা রিফ্লাক্স পয়েন্ট আছে। তাই যখন পা থেকেই অস্বাভাবিক গন্ধ বের হয় বা মারাত্মক দুর্গন্ধ বেরোতে শুরু করে, তখন সেটাকে শুধুমাত্র একটা সৌন্দর্যগত বা পরিচ্ছন্নতার সমস্যা বলে এড়িয়ে যাওয়া মোটেই ঠিক নয়। অনেক মানুষ বছরের পর বছর এই সমস্যায় ভোগেন, কিন্তু লজ্জার কারণে কাউকে বলেন না। আজ আমরা সেই নীরবতা ভাঙব। একটা দৃশ্য কল্পনা করুন, আপনি অফিসে বসে আছেন, হঠাৎ পাশের সহকর্মী নাক কুঁচকে তাকালো। আপনি বুঝতে পারলেন গন্ধটা আপনার পা থেকেই আসছে। মানে খুব অস্বস্তি লাগলো, এটা ঠিক কথা। বাড়ি ফিরে আপনি ভাবলেন ভালো করে সাবান দিয়ে পা ধুয়ে নেব। পরদিন আবার একই ঘটনা। তারপর ডিওড্রেন্ট স্প্রে কিনলেন, বিশেষ সাবান কিনলেন, তবুও সমস্যার স্থায়ী সমাধান হলো না। কারণ আপনি শুধু লক্ষণকে ঢাকার চেষ্টা করছেন, আসল কারণ মোটেই খুঁজছেন না। আর সেই কারণ অনেক সময় লুকিয়ে থাকে আপনার খাদ্যাভ্যাস, হজম শক্তি, ত্বকের অবস্থা কিংবা পায়ের যত্নের অভ্যাসের মধ্যে দিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন কিছু বাস্তবসম্মত উপায় বলবো, যা নিয়মিত যদি অনুসরণ করেন, তাহলে অনেক মানুষ কিন্তু
ভালো ফল পেয়েছেন। প্রথমে জেনে নিতে হবে কারণ। পায়ের দুর্গন্ধের কারণ কি জানেন? প্রথম কারণ হলো ব্যাকটেরিয়া এবং ঘাম। আমাদের পায়ে শরীরের অন্য যে কোনো অংশের তুলনায় বেশি ঘামের গ্রন্থি থাকে। দুটো পা মিলিয়ে প্রায় 2.5 লক্ষেরও বেশি ঘাম গ্রন্থি রয়েছে। মজার বিষয় হলো ঘাম নিজে কোনো গন্ধ সৃষ্টি করে না। গন্ধ তৈরি হয় যখন ত্বকের উপরে থাকা কিছু ব্যাকটেরিয়া সেই ঘামকে ভেঙে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি করে। সেই পদার্থগুলোই তীব্র দুর্গন্ধের জন্য দায়ী। কিন্তু প্রশ্ন হলো, যদি শুধু ব্যাকটেরিয়াই কারণ হয়, তাহলে সবারই তো সমানভাবে দুর্গন্ধ হওয়ার কথা। তাহলে কারো বেশি কারো কম হয় কেন? সেখানেই আসে দ্বিতীয় কারণ। দ্বিতীয় কারণ হলো হজম যন্ত্রের সমস্যা, অর্থাৎ পেটের সমস্যা। জীবনযাত্রার প্রভাব এখানেই পড়ে। যাদের কোষ্ঠকাঠিন্য থাকে, যাদের খাদ্যাভ্যাস খুব অগোছালো, বা যাদের দীর্ঘদিন হজমের সমস্যা থাকে, তাদের শরীরে বিভিন্ন বিপাকীয় বজ্র জমে থাকার প্রবণতা বেশি হতে পারে। যদিও পায়ের দুর্গন্ধের মূল কারণ সরাসরি ব্যাকটেরিয়া ও ঘাম, তবুও সামগ্রিক স্বাস্থ্য ও খাদ্যাভ্যাস এই সমস্যাকে বাড়াতে ও কমাতে কিন্তু ভূমিকা রাখে। তৃতীয় কারণ হলো কিছু রোগ বা শারীরিক সমস্যা, যেমন অনিয়মিত ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, কিংবা কিছু বিরল বিপাকীয় রোগে শরীরের গন্ধের ধরন বদলে যায়। তাই যদি হঠাৎ গন্ধের প্রকৃতি পরিবর্তিত হয় বা অন্য কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই দেরি না করে তার কারণ খোঁজার জন্যে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। চিকিৎসা হবে কি না হবে সেটা চিকিৎসক সিদ্ধান্ত নেবেন, কিন্তু আপনি কারণটা খুঁজুন আগে এবং ইমিডিয়েট চিকিৎসকের শরণাপন্ন হন। চতুর্থ কারণ খাদ্যাভ্যাস। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, অতিরিক্ত ভাজা পোড়া এবং কিছু ক্ষেত্রে বেশি পেঁয়াজ বা রসুন বা মাংসজাত খাবার শরীরের গন্ধকে কিন্তু প্রভাবিত করতে পারে। অন্যদিকে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি, প্রকৃতির তৈরি খাবার অর্থাৎ কাঁচা ফল, কাঁচা মূল, কাঁচা সবজি, পর্যাপ্ত জলপান শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। পঞ্চম কারণ হলো ফাঙ্গাল ইনফেকশন। গন্ধ হয় যদি পায়ের আঙুলের ফাঁকে চুলকানি হয়, সাদা বা লাল দাগ দেখা যায়, ত্বক উঠে যায়, তাহলে ছত্রাক সংক্রমণের সম্ভাবনা থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে শুধু ঘরোয়া উপায় নয়, প্রয়োজনে চিকিৎসারও দরকার হতে পারে। কিভাবে বুঝবেন সমস্যাটা কতটা গুরুত্ব? যদি শুধু দুপুর বা সন্ধ্যার দিকে গন্ধ হয়, তাহলে অনেক সময় এটা সাধারণ ঘাম এবং ব্যাকটেরিয়ার কারণেই হতে পারে। কিন্তু যদি সকালে ঘুম থেকে ওঠার পরও গন্ধ থাকে, অথবা পা ধোয়ার পরও দ্রুত সেই গন্ধ ফিরে আসে, তাহলে বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। কিন্তু যদি গন্ধের সাথে চুলকানি, ত্বক ওঠা বা ক্ষত থাকে, তাহলে ফাঙ্গাল সংক্রমণের সম্ভাবনা রয়েই যাচ্ছে, অতএব সেদিকটাও দেখা উচিত। যদি গন্ধের ধরন হঠাৎ পরিবর্তন হয়ে মিষ্টি বা ফলের মতো হয়ে যায়, তাহলে রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করাটা দরকার আছে। আর যদি পা খুব শুষ্ক হয়ে যায়, ফেটে যায়, তাহলে কিছু পুষ্টির ঘাটতিও বিবেচনায় রাখা যেতেই পারে। প্রাকৃতিকভাবে কি করা উচিত, এটাই হচ্ছে আজকের বিষয়ের মূল বিষয়বস্তু। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সমাধান। প্রথমে পাকে পরিষ্কার করা উচিত। রাতে কুসুম কুসুম গরম জলে 15 থেকে 20 মিনিট পা ভিজিয়ে রাখতে পারেন। অনেকে নিম পাতা ব্যবহার করেন, এটা পা পরিষ্কার রাখতে খুব সাহায্য করে, কারণ নিম পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল সব গুণগুলোই রয়েছে। পা ভেজানোর পরে অবশ্যই ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে, বিশেষ করে আঙুলের ফাঁকগুলো, কারণ ভেজা পরিবেশেই ছত্রাক দ্রুত বৃদ্ধি পায়। দ্বিতীয় ধাপ হলো খাদ্যাভ্যাসের উন্নতি। সকালে পর্যাপ্ত পরিমাণ জল খান। খাদ্য তালিকায় টক দই, ফলমূল, শাকসবজি, ফাইবার যুক্ত খাবার বেশি পরিমাণে খান। ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করুন। অতিরিক্ত চিনি, সফট ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, প্রাণীজ প্রোটিন, অতিরিক্ত ভাজা পোড়া যতটা পারেন কম খান। তৃতীয় ধাপে হলো প্রাকৃতিক যত্ন। নারকেল তেল ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করতে পারে। কিছু মানুষ হলুদ ও নারকেল তেলের মিশ্রণ ব্যবহার করেন, ভালো ফল পান। আপনি করে দেখতে পারেন। তবে কারুর ত্বকে অ্যালার্জি থাকলে ব্যবহার করার আগে সতর্ক হওয়া উচিত। চতুর্থ ধাপে জুতো ও মোজার সঠিক ব্যবহার। সুতির মোজা ব্যবহার করুন, সিনথেটিক মোজা ব্যবহার করবেন না, সেখানে হাওয়ার চলাচল হয় না বলে আরো সমস্যা হয়। প্রতিদিন পরিষ্কার মোজা পরুন,
একই জুতো টানা প্রতিদিন ব্যবহার করবেন না, পর্যায়ক্রমে একটা তো কাল বাদ দিয়ে পরশু একটা, এইভাবে পরার চেষ্টা করুন। আর জুতোকে প্রতিদিন রোদে দিন, রোদে বা বাতাসে দিয়ে শুকানো, অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো জুতোতে ছিল বা জুতোর চামড়া ঘামে ভিজে গেছিল সেইটার হাত থেকে বাঁচাটা খুব জরুরি। প্রয়োজনে জুতোর ভেতরে সামান্য বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে, যা গন্ধ শোষণে সাহায্য করতে পারে। পঞ্চম ধাপ হলো পায়ের মালিশ। রাতে কয়েক মিনিট পায়ের তলায় হালকা মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হয় এবং অনেক ক্ষেত্রে আরাম অনুভূত হয়। আজ থেকে এই 5টা ধাপ আপনি শুরু করুন। প্রথমত, প্রতিদিন পা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে রাখুন। দ্বিতীয়ত, পর্যাপ্ত জল পান করুন। তৃতীয়ত, চিনি এবং জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অ্যানিম্যাল প্রোটিন, ভাজা এগুলোকে যত পারেন কমান। চতুর্থত, প্রতিদিন পরিষ্কার সুতির মোজা ব্যবহার করুন। পঞ্চমত, জুতো নিয়মিত শুকিয়ে ব্যবহার করুন। এবং এক সপ্তাহ যদি এই নিয়ম মেনে চলার পর নিজের পার্থক্য লক্ষ্য করেন তাহলে ভালো, যদি না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন, কারণ কোনো নিয়মকেই বা শরীরের কোনো সংকেতকে অবহেলা করা উচিত না। আজকের ভিডিও যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই দিতে পারেন। আপনার কোনো বন্ধু, আত্মীয়, সহকারী যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করুন। আর কমেন্টে আমাকে জানান আপনি কি আজ থেকে এই অভ্যাসগুলো শুরু করতে চলেছেন। যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে একটা ইমোজি লিখে দিন। আর আগামী ভিডিওতে আমি আলোচনা করব শরীরের বিভিন্ন ধরনের গন্ধ আসলে কোন স্বাস্থ্য সমস্যা ইঙ্গিত দিতে পারে। মুখের গন্ধ, বগলের গন্ধ, প্রস্রাবের গন্ধ, এমনকি শরীরের অন্যান্য গন্ধ আমাদের কি বার্তা দেয়। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। পোস্ট করলেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।